রাজবাড়ীর কালুখালীতে চাঁদার টাকা না পেয়ে কলেজের প্রভাষক ও তার স্ত্রী, শ্বশুর ও ফুপি শাশুড়িকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাস্তখোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে কালুখালী থানায় গ্রেপ্তারকৃত ৩ জনসহ চিহ্নিত ৯ জন এবং অজ্ঞাত পরিচয়ের আরও ৫-৬ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাস্তখোলা গ্রামের মক্কার মণ্ডলের ছেলে মোহাম্মদ রাজীব মণ্ডল, মৃত গোহের মণ্ডলের ছেলে মক্কার মণ্ডল ও গনি মণ্ডলের ছেলে রফিক মণ্ডল। আর আহতরা হলেন পাংশা সরকারি কলেজের খণ্ডকালীন ইংরেজি প্রভাষক মোহাম্মদ সাদ্দাম হোসেন। তিনি বোয়ালিয়া ইউনিয়নের শ্যামসুন্দরপুর গ্রামের মোহাম্মদ বাদশা খানের ছেলে। তার স্ত্রী আলপনা খাতুন, শ্বশুর সৌদি প্রবাসী মোহাম্মদ আলী ও ফুপি শাশুড়ি বুলু বেগম। আহতদের মধ্যে বুলু বেগম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় হামলার শিকার হয়ে। প্রভাষক সাদ্দাম খান বলেন, প্রায় ২ মাস আগে বাস্তখোলা গ্রামের আমার শ্বশুরবাড়ি এলাকার সাহেব মণ্ডলের ছেলে কালাম মণ্ডল ওরফ ড্যাবলান নামক এক ব্যক্তি আমার কাছে চাঁদা চায়। তবে বিষয়টি স্থানীয়দের সহযোগিতায় মীমাংসা করা হয়। তিনি বলেন, ঘটনার দিন সকালে আমি বাস্তখোলা গ্রামে আমার শ্বশুরবাড়িতে যাই। রাত ৯টার দিকে আমার শ্বশুরের সঙ্গে বসে কথা বলছিলাম। এমন সময় ঘরের মধ্যে ঢুকে আমাকে বাইরে ডেকে এনে ড্যাবলান ও তার ভাই সম্রাট, চাচা বক্কার মণ্ডল, তার ছেলে দলু মণ্ডল ১০-১২ জন মিলে আমাকে এলোপাতাড়ি মারতে শুরু করে। এ সময় চিৎকার শুনে আমার স্ত্রী, শ্বশুর ও ফুপি শাশুড়ি এগিয়ে এলে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং ড্যাবলান আমাকে হত্যার উদ্দেশ্যে পিস্তল বের করে গুলি করতে গেলে ধস্তাধস্তিতে গুলি করতে ব্যর্থ হয়। এলাকাবাসী এগিয়ে এলে তারা সবাই পালিয়ে যায়। আমি এর সুষ্ঠু বিচার চাই। অভিযুক্ত বক্কার মণ্ডল বলেন, আওয়ামী লীগের আমলে তারা আমাদের মেরেছিল, যে কারণে এখন আমরা মেরেছি। অভিযুক্ত অন্যদের বাড়িতে পাওয়া যায়নি। এ বিষয়ে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান জানান, পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় সাদ্দামের শাশুড়ি নাজমা খাতুন বাদী হয়ে একটি মামলা করেছে। অন্য আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।